আনন্দপুরে ৩.৫ একর জমিতে আবাসন প্রকল্প নিয়ে তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রাস্তা চওড়া করা সম্ভব নয় বলে কেএমডি ইঞ্জিনিয়াররা রিপোর্ট দিয়েছিলেন, কিন্তু তারপরেও কিভাবে প্রকল্পের অনুমোদন মিলল, এই প্রশ্নের উত্তর খুঁজছে ইডি। কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পাল টেলিফোনে রয়েছেন। রুমা, রাস্তা চওড়া করার প্রস্তাবে কারা অনুমোদন দিয়েছিলেন? দেখো, জানি রাখি যে আনন্দপুরে 3.65 একর যে জমি, সেটা নিয়ে ইডি তদন্তে নেমেছে ইতিমধ্যে, এবং জাল নথি ও ভুয়ো মালিকানা যে চেন তৈরির অভিযোগ রয়েছে। এবং মধ্যেই কিন্তু ইডির তরফ থেকে একটা চিঠি পুলিশ কমিশনারকে দেওয়া হয়েছে, সমস্ত তথ্য সহকারে দেওয়া হয়েছে, তাদের ইনভেস্টিগেশন কোথায় যাচ্ছে এবং কতদূর এগিয়েছে সেই সম্পর্কে সমস্ত তথ্য দিয়ে কিন্তু চিঠি দেওয়া হয়েছে। এবং বলা হচ্ছে জমি লেনদেনে প্রসিডস অফ ক্রাইম তৈরি ও মানি লন্ডারিং হয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে। এবার যেটা বলছিলে যে রাস্তা চওড়া করার ব্যাপারে, সেটা নির্মাণের সুযোগ মিলেছে কিনা সেই নিয়েও প্রশ্ন তুলেছে ইডি। কারণ এই সময় দেখা যাচ্ছে যে শুধুমাত্র রিয়েল এস্টেটে তাদের জমি ছিল না, কেএমডিরও জমি ছিল। এবং সেক্ষেত্রে দেখা যায় যে কেএমডি এর যারা ইঞ্জিনিয়াররা ছিলেন, তারা কিন্তু প্রথমে রাস্তা চওড়া করার প্রস্তাবকে কারিগরিভাবে সম্ভব নয় বলেই মত দিয়েছিলেন। কিন্তু তারপর একটা বৈঠক হয় এবং তদানীন্তন, এবং চিঠিতে উল্লেখ রয়েছে যে তখন মন্ত্রী ছিলেন যে চন্দ্রিমা ভট্টাচার্য এবং অন্যান্য আধিকারিকরা, সেটা বৈঠক হয় এবং তারপর সেই অনুমোদন মেলে কিনা সেটা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ইডি পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে, এবং এটা খুব স্বভাবতই সেই চিঠি পাওয়ার পর অবশ্য পুলিশও কিন্তু তদন্তে নেমেছে যে এই ধরনের যে রিয়েল এস্টেট গড়ে উঠেছে এবং এই যে জাল এবং বেআইনি ভাবে যে জমির যে ইডি তদন্তে নেমেছে, সেখানে যে জাল নথি ও ভুয়ো মালিকানার চেইন তৈরির অভিযোগ রয়েছে, এই সমস্ত ক্ষেত্রে যে নাম সামনে আসছে, সেক্ষেত্রে কিন্তু তদন্তে নেমেছে পুলিশ। রুমা, ধন্যবাদ।